শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো 28শে জানুয়ারি, আর সময় হয়েছে এখন ওই সকাল 7টা বাজে। কারণ উঠেছি তো 6টার সময়, 1 ঘন্টা আগে উঠতেই হয়। যদিও আজকে টিফিন বানাতে হয়নি মেয়ের, ওকে একটা আন্টি কেক বিস্কিট সব আগের দিনই কিনে দিয়েছে। আন্টি বলতে আমার যে পাশে যে বন্ধুটা বেবি হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওর জন্য জামা এনেছি। তা যাওয়াটা তো আর শেয়ার করতে পারিনি, তারই দিদি এসে ওকে আবার রূপুকে ওই ওর বেবি হওয়ার আনন্দে মিষ্টি, কেক, চিপস, বিস্কিট সব কিছু দিয়ে গেছে। তা আমার মেয়ে ওটাই বলছে, মা আজকে কিন্তু আর কোনো বানিয়ে টিফিন নেব না। আর ও আমার সাথে সাথে উঠে পড়েছে সকাল সকাল। আর এই যেহেতু এখন গরম পড়ছে, তো আর কিন্তু আমাদের ঘুম হবেই না। ঠান্ডার হাওয়া আছে, সোয়েটার পরতে হচ্ছে, কিন্তু সেটা বেশিক্ষণ গায়ে রাখা যাচ্ছে না আর কি। তাই গরমকাল হলে আমার মেয়েও খুব তাড়াতাড়ি উঠে পড়ে, আর ওকে স্কুলে যাওয়ার জন্য অতটা অসুবিধে হবে না। শীতকালটাতেই একটু কষ্ট হয়, আর এই 10-15 দিন কেটে গেলে ব্যাস। তাই উঠে একটু ঝাঁট ফাট মোছা টোছা করে নিলাম। মোছাটা মনে করিনি, সরি ঝাঁটটা দিলাম, দিয়ে বাসিটা চেঞ্জ করে নিয়ে ওকে রেডি করাতে বসে গেলাম। আর তারই মধ্যে বাবানকে বলছি, বাবান উঠে পড়ো, তোমারও তো আবার 8টা থেকে অনলাইনে ক্লাস আছে। এই সব করছি আর কি, মা বেটিতে নিয়ে। সকালটা দেখবেন উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার তাড়াতাড়ি উঠে পড়লে আমি দেখেছি কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর তারপরে সময়ের মধ্যে সব কিছু করে নেওয়া যায়। স্কুলে পাঠালেই সব কাজ টাইম মতন হয়, আর যখন স্কুলে পাঠায় না তখনই কিন্তু দেখেছি সব কাজ অসময় হয়ে যায় আর কি। তো এই হলো, রূপকে দোকানে খেতে দিয়েছিলাম ওই মুড়ি, বাদামের পেস্ট আর ছাতু। আর এই যে ওর এই কিপিও কেক, বিস্কিট, লেস ওই দিদিটা সব দিয়ে গেছে, তা ওকে সেটাই টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর রসের মিষ্টি তো দেয়া যাবে না, আর ওই জন্য বিস্কিট দিয়ে দিয়েছি 2টো, ব্যাস। তাও জানেন এইটুকু করে টিফিন দেবো, তাও ফিরে আনবে, ওই একরকম খাবে আর একরকম খাবে না, কি বলবো। তারপরে এই তো বাবানও উঠে পড়েছে, ওকে বললাম তুই মুখ টুক ধো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনলাইন ক্লাসে বস। ওদের স্যার প্রত্যেক দিন যে অফলাইন করায় তা নয়, এক একদিন অনলাইনে করে। আর এই যে দেখুন বায়না, ওকে কোলে নিতে হবে। সবাই বলে এত বড় মেয়ে হয়ে গেছে কোলে কেন উঠিস, কিন্তু না দিলে, একটু না কোলে নিলে ওর মুডটা আর কি ঠিক হয় না। ওর বাবা মুখ করে, দাদা মুখ করে, কেউ যদি দেখে কোলে উঠেছে তারা বলে যে বড় হয়ে গেছো আর কোলে উঠো না। কিন্তু কি বলবো, এবার স্কুলে যাবে, যাকে। আর যেহেতু আমার মেয়ে একদমই হালকা পুলকা, ওয়েট বলে কিছুই নেই, এলাম ঠিক আছে চলো তোমাকে একটু কোলে নিয়ে যাচ্ছি। আবার এই লিফট থেকে নামিয়ে দেবো, আর কিন্তু ওর অসুবিধে হয় না। ব্যাস, সকালের একটা কাজ দায়িত্ব হলো। এবার সেকেন্ড পার্টে চলে এলাম। এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ভাত রান্না করে নিয়েছি। যেহেতু 2 দিন ধরে একটু রিচ খাওয়াই হয়েছে, মানে ওই 26শে জানুয়ারির ফিস্ট হলো, আর 27শে জানুয়ারি রান্না ছিল। 27 তারিখে আর রান্না সোমবারে করতে হয়নি। এবার মঙ্গলবার আমাদের এমনি নিরামিষ হয়, ওই জন্য আজকের বাবা বলেছিল পাতলা করে একটা ঝোল করো। আমি বললাম যে ঝোল আর করবো না, যে ডাল করি। ডালগুলো অনেক দিন হচ্ছে না, বাঁধাকপি আছে, একটু পকোড়া করে নিই, একটু ভাজাভুজি আর একটু ডাল হলে দেখবেন খাওয়া হয়ে যায়। তাই বেশি কিছু নয়, ওই ডাল সেদ্ধতে আলু দিয়ে দিয়েছিলাম, বেগুন কুমড়ো ভাজা, আর এই বাঁধাকপিটা একটু পড়েছিল, ওটা একটু বড়া করে নিলাম। এই যে বাঁধাকপিটা বেসন দিয়ে চটকে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা আগে, নিয়ে ওটার একটু বড়া বানিয়ে নিচ্ছি, নিয়ে আর ওই ডাল করব, ব্যাস হয়ে যাবে। এই দিয়ে মানে অমৃত অমৃত। আর চাটনি তো আমাদের থাকেই এমনিতেই। আর এই দেখো, তারপরে রূপুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। জামা কাপড়ের কাচাগুলো তো মেলা হয়নি, ওই যে পুজো করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, মঙ্গলবার রান্নাটা একটুখানি রান্না হলেও সেটুকু করতে তো হয় না। এবার পুজো টুজো করে ভাবলাম ওকে আগে দিয়ে আসি। আর যেহেতু আজকে অ্যাটেম নিয়েছিলাম যে ওদের 2 ভাই বোনকে একটু তেল মাখিয়ে দেবো পিঠে, তো সেই জন্যই সর্ষের তেলটাও নিয়ে গরম করে ওপরে উঠে এসেছি।
তো আজকে ভয়েসটা যেহেতু সন্ধেবেলা দিচ্ছি, সন্ধেবাতি লোকের পড়ে যাচ্ছে, দেখছেন শঙ্খের আওয়াজ পাওয়া গেল। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো মেলে নিলাম, নিয়ে রূপু এখানে একটু খেলছিল। আমি বললাম আয় তোকে একটু তেল মাখিয়ে দিই, দাদাকে একটু দিয়ে তারপরে নিচে গিয়ে স্নান করাবো, তারপরে খেতে দেবো। কারণ আজকে ইচ্ছা আছে আর একটা কাজ করব। কোনো দিনই যাওয়া হয় না, দেওয়া হয় না, মানে বিয়ের এই এতগুলো বছরে, মানে এই যে শীতের সময় পিঠে বানিয়ে মাকে খাওয়ানো কিন্তু আমার হয় না, করিও নি। কিন্তু এই বছরে না মনটা খুব টেনেছে। হয়তো কোনো সময় এরকম আছে, হ্যাঁ অফ টাইমে আমরা ফ্রিজের মধ্যে গুড়ি বেঁচে আছে, তা সেগুলো কি করব, কোনো অফ টাইমে করেছি, দিয়েছি। কিন্তু এবারে মনটা টানছে যে মায়ের জন্য কিছু করব, তা সেটারই অ্যাটেম্প নিয়ে আছি, দেখা যাক কত দূর কী করতে পারি। তো তারপরে ওদেরকে স্নান টান করিয়ে দিয়ে ভাত দিয়ে দিলাম। বাবান বললে এখন ভাত খাবো না, একটু পরে খাবো। তো রূপুকেই আগে খাইয়ে দিয়ে তারপরে নিজের কাজে নামবো। সারা ঘর দেখেছেন, পুরো খেলায় ভর্তি করে রাখে। আর এটা ছিল দেখো সন্ধেবেলা, ক্লিপিংটা আমার জুড়তে একটু দেরি হয়ে গেছে, মানে এটা দিয়ে আমি বেরিয়ে গেছিলাম ওদেরকে এটা গুলে দিয়ে। কিন্তু তার আগে না আমার জিনিসটা বানানো হয়ে গেছে, এক্ষুনি এডিটিংয়েই এটা আর কি জোড়াটাই ভুল হয়ে গেছে, ওই জন্য আগে পরে হয়ে গেছে বলে আমি আর যাকে ভয়েসের সময় বলে দেবো। তো ওদেরকে একটু বোমভিটা গুলে দিচ্ছি সন্ধেবেলা, ওই গুঁড়ো দুধ যে বেশি করে কেনা থাকে ওই দুধ দিয়েই। আর এই যে আমার মেয়ে আমার মতনই হয়েছে, দুধ গুললেই কিন্তু একটুখানি ওর হাতে চাই, বোম্বিটা গুলে দিল, ওরা খেলো। এইটা ছিল বিকেলের, মানে বিকেল বলতে কি ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে কিন্তু আমি এই কাজটা ওই দুপুরবেলা থেকে বিকেল মানে 2 ঘন্টা ধরে এই কাজটা করেছি। আর বরকে ফোন করছি যে কী গো আমি এরকম করছি, তুমি যাবে? তো ও তো রেগে যাচ্ছে, কারণ আমার বাড়িটার ডিস্টেন্সটা অনেকটাই, গাড়িতে হয়তো 1 ঘন্টা লাগে বা 40 মিনিট, কিন্তু যতই হোক একটা সারাদিনও স্কুল করে আসবে, বেরোতে বেরোতে সন্ধে, তো একটু তো রাগ করবেই স্বাভাবিকভাবেই। তো দেখো একটু পাটিসাপটা আর একটুখানি দুধকুলি, ক্যামেরাটা আর তোমাদের সঙ্গে দুধকুলির সময় শেয়ার করিনি, কী আর করবো, দুধকুলি যেমনভাবে করি আগেরবার তো শেয়ার করেইছি। আর যেহেতু এটা মাখা সন্দেশ দিয়ে করছি, দেখো পাটিসাপটাগুলো না একদম নরম তুলোর মতন হয়েছে, আর বেরিয়ে আসছে যেন খুব সাবধানে করছি। এ দেখো দুধকুলিটা সবার আগে করেছি, করে মানে যে ছাই মারা নারকেলটা ছিল আর একটু গুঁড়ি ছিল ওটা করে দুধ দিয়ে জাল দিয়ে ফুটিয়ে তারপর পাটিসাপটাগুলো করেছি। আর এই যে এখন তুলেও নিচ্ছি, ওদেরকে খেতে টেতে দিয়ে একদম তুলে রেডি করে রাখছি। বর এলেই মায়ের কাছে যাব আর দেবো। অনেক দিন মানে মা খাওয়াতে খুব ইচ্ছা হয়েছে, দেখো কতটা ফাস্ট গড়েছি, যা তা করে একদম পিঠেগুলো বানিয়েছি, ছোট বড় ইট পাটকেল যা পেরেছি বানিয়েছি। টেনশান কাজ করছে তো করছি তো বটে, মানে বরকে বলতেও ভয় করছে যে এতটা রাত্রিরে নিয়ে যাবে, তবে উনি নিয়ে গেছেন, একটু তো বকা খেতেই হবে। আর দিয়ে এলাম। আর মায়ের কাছে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে একটু পাটিসাপটা আর একটু দুধকুলি। আর মাকেও গিয়ে আমি সারপ্রাইজ করে দিয়েছিলাম, বলিনি, কারণ পৌঁছতে রাত 8টা বেজে গেছিলো। এই যে আমরা বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে আর ক্যামেরা অন করা হয়নি, খুব শর্ট টাইম বসেছি, আবার বেরিয়ে এসেছি, সেই জন্যই। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।